নমস্কার। তৃণমূল পরিবারের প্রতিটি লড়াকু সৈনিক সদস্য সহযোদ্ধাদের আমার প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। আজকের এই কঠিন সময়ে দাঁড়িয়ে আমি আপনাদেরই একজন হয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। বাংলার এই মাটি বরাবরই আন্দোলন, বিপ্লব এবং সংগ্রামের মাটি। এই মাটি প্রতিবাদের মাটি। এই মাটি শিখিয়েছে মাথা নত না করতে, আর এই মাটি শিখিয়েছে অন্ধকার কাটিয়ে ভোরের আলোয় ফেরা। আমি জানি গত কয়েকদিন ধরে, বিশেষ করে 4 তারিখের পর থেকে আপনাদের ওপর দিয়ে যে ভয়াবহ ঝড় বয়ে গেছে এবং যে তাণ্ডব লীলা চলেছে, বাংলা বিরোধী বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে এবং আমাদের দলীয় কার্যালয়গুলিতেও ভাঙচুর করা হয়েছে। সব থেকে যন্ত্রণাদায়ক সেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসায় যারা শান্তির বাণী শোনাতো, তারা 4 তারিখে জোর জবরদস্তি ক্ষমতা দখল করার পরে আমাদের 10 জন একনিষ্ঠ সহকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। এন্টালির তাপস নস্কর, নানুর বিধানসভার আবির শেখ, বেলেঘাটার বিশ্বজিৎ পটনায়ক, পূর্বস্থলী দক্ষিণের পিঙ্কু দেবনাথ, কুলপির মিঠুন সামন্ত, গোঘাটের সহদেব বাগ বা নারায়ণগড়ের বীরেন পাত্র বা সপ্তগ্রামের সোমনাথ ভট্টাচার্য এবং চাকদাহের তপন শিকদার, প্রায় 10 জন সহকর্মীদের আমাদের থেকে কেড়ে নিয়েছে, নির্মমভাবে হত্যা করেছে এই ভারতীয় জনতা পার্টির হাড়মাত জল্লাদরা। আমি তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তাদের এই অকাল প্রয়াণে কেবল শুধুমাত্র দলের ক্ষতি নয়, আমাদের সকলের ব্যক্তিগতভাবেও অপূরণীয় ক্ষতি বা ব্যক্তিগত শোক। দল সর্বদা তাদের পরিবারের পাশে থাকবে এবং যতদিন আমরা রয়েছি তাদের পরিবারের দায়িত্ব তৃণমূল কংগ্রেস পরিবার নেবে।